নমস্কার। বছরে দুটো দিন আমরা বাংলা তারিখ দেখে থাকি। একটা এই 9 মে মানে 25শে বৈশাখ, আর একটা 14ই বা 15ই এপ্রিল বৈশাখের পয়লা। 22শে শ্রাবণটাও কিন্তু দেখবেন দুম করে যদি কেউ জানতে চায় ঠিক ইংরেজি কত তারিখ খেয়াল আসে, বঙ্গাব্দ কত বলতে পারি বা না পারি। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে আরো দুটো পার্বণ যুক্ত হয়েছে, তার মধ্যে একটা 25শে বৈশাখ আর একটা 22শে শ্রাবণ। লোকটি চিন্তা ছিল যে তার গান লোকে শুনবে কিনা, তার কবিতা পড়বে কিনা। 1400 সাল কবিতায় জানতে চেয়েছিলেন কেউ কি আমার কবিতা পড়বে, কিন্তু আমার গান শুনবে, শুনতে বাধ্য হবে। শুনতে বাধ্য হই না, শুনে বাজি আমরা। সুখে দুঃখে আনন্দে সম্পদে সংকটে একাকিত্বের সময়, ভয়ঙ্কর বাইরে বেরিয়ে উল্লাসের সময়, যাই করি না কেন এই মানুষটির হাত ধরতে হয়, এবং সেটা কোনো ঋণ নিয়ে নয়, আমাদের অংশ হিসেবে। আজকে 25শে বৈশাখে আমরা সকলে তেমনি আমাদের ছোট্ট ছোট্ট স্মৃতির অনুষঙ্গ দিয়ে কয়েকটা গান, এই যেমন এখন যে গানটা আরাত্রিকা গাইবে এখনি মালকুশের উপরে। লাগে মোরে তুমকা পলঙ্গনা ধন 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 নিত চামর করহু সদা রঙ্গ প্রিয়া। এই গানটা শুধু এটা শুনলে হবে না, এ তো খেয়াল, বন্দিশ, কাঠামো। এই কাঠামোকে কেমন করে পাল্টালেন তিনি। কখন সময় 1900 আগে, তখন মাঘোৎসবে ব্রাহ্ম সমাজের জন্য একের পর এক গান তৈরি হয়ে উঠছে, নতুন বাংলা গান। চলুন শুনি আজকে শুরু সেই গান। আনন্দ ধারা বহেছে ভুবনে, আনন্দ ধারা বহেছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহেছে ভুবনে, আনন্দ ধারা বহেছে ভুবনে। পান করে রবেশ
চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। 1900 পরে যে গান, 1913 পরে সেই গানে একটা বদল আছে। এটা আমাদের প্রতি একটা অভিযোগ থাকেই যে বাঙালি বলে অনেক কিন্তু শোনে কম। মানে সে ঘুরে ফিরে ওই 50 থেকে 52খানা গান, 22 থেকে 24টা কবিতা, 10 থেকে 12টা গল্প, গোড়া শেষের কবিতা, চোখের বালি পর্যন্ত উপন্যাস, আর প্রবন্ধ। মানে প্রবন্ধ বললে একটু মাথা চুলকোতে হয় আমাদের। এই যে মোটামুটি আমাদের সীমাটা, দুটো বাংলা ভাগ হবার পরে আরো সীমাটা কমে গেছে। এরই মধ্যে অনেক গান আছে জানেন, যে গানের ভূগোলটা আমরা জানি, ইতিহাসটা অজানা। 1913 পরে কি ঘটছে? 1913-তে নোবেল সম্মান, তার আগে একটা গানের সিনথেসিস হচ্ছে। এতদিন ধরে যেমন করে গানটা তৈরি হতো, শিলাইদহে সাজাদপুরে যাবার পর পাল্টাচ্ছে গল্প, পাল্টাচ্ছে কবিতা, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, তারপরে কল্পনা। 1914 পরে লিখবেন বলাকা, ছন্দটা ভেঙে দেবেন। আর ওই গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি তিনটের ভেতরে গানটা একদম অন্যরকম করে পাল্টে যাবে। আলাদা করে দেখা যাবে না কোনটা শাস্ত্রীয় সঙ্গীতের অংশ, কোনটা লোকসঙ্গীতের অংশ, আর কেমন করে নতুন কাব্য সঙ্গীত হয়ে উঠছে। যেটা এখন শুনবো 1918 গান, এইটাতে এই সিনথেসিসটা শুরু হয়ে গেছে। এসে গেছে বাংলা কাব্য সঙ্গীতের নতুন এক স্তর। শুনি গানটা। আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত কার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত আমি
ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগরে কূলে, তোমার সভায় যবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর তান, আমি তোমায় যত, আমি তোমায় যত গান যে কত শুনিয়েছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে ওগো, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, আমি তোমায় যত, তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান। বেশ কিছু গান আছে যে গানগুলোতে নাটক গানের ভেতরে আছে। 1910-এ লিখছেন রাজা, সেই রাজা আরও অনেক পরে পাল্টে যাচ্ছে সাপমোচনে। বর্ষার গান লিখছেন অনেকগুলো, কিন্তু বর্ষাকালে নয়। সব থেকে আশ্চর্য হলো গরমের গান লিখছেন, অধিকাংশ গানই কিন্তু গরমের সময় তৈরি করা নয়, অন্য সময় তৈরি করা। মেঘরৌদ্র যে গল্পটা, তাতে শেষে একটা গান পাওয়া যায়, এসো এসো ফিরে এসো, বারবার সে গানটা হয়। এখন যে গানটা শুনবো, যার গান এখনই শুনলাম, ওই রবীন্দ্র গানের গায়কী আর
আধুনিক গানের বাজ মিশে যাওয়ার যে গল্পটা আমরা শুনছিলাম, ওই ঘরানারই অন্য একটি গায়িকা, আমাদের সেই গায়কেরই সুযোগ্য ছাত্রী। শুনবো এখন তার গান, 1926-এর গান। এই গানে একটা আহ্বান আছে, চলুন শুনি এবার তার গান। খুব সুন্দর। তবে গুরু শিষ্যের যুগলবন্দিটা দেখে খুব ভালো লাগলো একসঙ্গে। হ্যাঁ, পরের গানে যাব আমরা। প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারও সম্মুখে। 1901-এ লিখছেন, প্রার্থনার গান তো।
1901-এর আগে ঠিক কি কি হলো বলুন তো? স্ত্রী মারা গেলেন। মারা গেলেন এমন একটা অবস্থায়, ক্লাস 6 পড়তে না পারা একজন জমিদার পড়াশুনোর ভাবনাটাকে পাল্টে দেবেন বলে বানালেন একটা স্কুল। সেই স্কুলে প্রথম গিনিপিগ হলেন নিজের ছেলে, শ্রীশচন্দ্রের ছেলে। আর সেই স্কুলে সব থেকে বড় কাজের লোক হলো তার নিজের স্ত্রী। সব অসুখ কি বায়োকেমিকে সারে? জোড়াসাঁকোর বাড়িতে 3 মাস অক্লান্ত সেবার পরেও স্ত্রী সারেননি। স্ত্রী যাবার পরে সমস্ত চিঠিগুলোকে ছাদে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। বিহারীলাল চক্রবর্তী, তারও স্ত্রী বিয়োগ হয়েছিল। স্ত্রী বিয়োগ হবার পরে তিনি বড় বড় কাব্য লিখেছিলেন, তারপরে আবার বিয়ে করেছিলেন। এ মানুষটি সব থেকে সক্ষম অবস্থার পরেও দরকার হয়নি। বড় মেয়ের বিয়ে হলো, বেলার বিয়ে। বিচিত্রা বাড়ি তৈরি হলো, বিচিত্র বাড়ি তৈরি হলো, সিঁড়ি তৈরি হয়নি। ফলে বাড়ি তৈরি হবার পর ডান দিকে একটা ছোট কেটে সিঁড়ি তৈরি হলো। এই সময়ে তুমুল তর্ক হচ্ছে যে বেলার বিয়েতে পণ দেওয়া হবে নাকি হবে না। আর এই সময়ে একটা করে গান লিখছেন প্রতিদিন, নৈবেদ্যর গান, যে গানে শুধু সমর্পণ নেই, সংশয় আছে। শুনবো এখন তেমনই একটা গান। প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে, করি জোর করো হে ভুবনেশ্বর দাঁড়াবো, কিন্তু সমর্পণ করতে পারবো কি? এ কি সমর্পণের গান নাকি সংশয়ের গান? চলুন শুনি।
প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে। একটু আগে শুনছিলাম আমরা, পাল্টে যাচ্ছে সেই সময়টা খুব দ্রুত। সাংসারিক সংকট, আর্থিক দায়ভার, বলেন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন। তার ঋণ এসে পড়ল রবি ঠাকুরের ঘাড়ে। শিলাই দহে পাটের ব্যবসা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ। তার ধার তৈরি হলো 40,000 টাকা। লোকেন্দ্রনাথ পালিত, প্রিয়নাথ সেন তাদের কাছে ধার নিয়ে টাকা শোধ করা। রেণুকা মেজ মেয়ে, বিয়ে হলো, অসুস্থ হলো। বাবা নিয়ে গেলেন আলমোড়ায়। পালকির পাশে হাঁটতে হাঁটতে একদম উপরে, যদি মেয়ে একটু ভালো হয়। মেয়ে ভালো হলো না, ব্যাধি বেড়ে উঠল। বাবা আবার নামিয়ে আনলেন। পাহাড়ি পথ, পাকদণ্ডী, বেয়ে বেয়ে রেণুকাকে নিয়ে চেষ্টা করলেন অনেক, কিন্তু সেও তো বাঁচল না। তারপর স্ত্রী মারা যাবার পরে ফরাজদা যে গানগুলো তখন না প্রত্যেকটা জোড় ভাঙা তালে, নবতাল, একাদশী, মানে জোরটা ভেঙে গেছে। শরণ যখন কবিতাগুলো লিখছেন তখন গান লিখছেন প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে। স্ত্রী মারা যাবার পরে লিখছেন। আর মেয়ে যাবার পর এবার একটু দাও। এই গানটা আমরা খুব আনন্দের গান বলে গাই। এই গানটা নিজের সঙ্গে নিজের কথা বলছেন, নিজের সঙ্গে। একজন ভেঙে যাওয়া, ভেঙে পড়তে থাকা একজন বাবা, তিনি শিল্পের হাত ধরে শিল্পের ওপর ভর করে দাঁড়াচ্ছেন। এই তুমিটা নির্দিষ্ট কোনো ঈশ্বর নন, এই রবি ঠাকুরের ঈশ্বর নন, এই শিল্প। শুনুন, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। দাঁড়াও আমার আখির আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে। দাঁড়াও হে আমার পরাণ পলকে পলকে, চোখে চোখে তব দর্শ মাগে। দাঁড়াও আমার আখির আগে। এই যে ধরুনি যে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।
যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া দাঁড়াও হে দাঁড়াও যেখানে বিরহিয়া তোমারি লাগিয়া একলা জাগে দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও আমার আখির আগে। আমরা সংকটের সময় শিল্পের হাত ধরি, আর যখন শিল্পকে দিয়ে বলি আমাদের অস্তিত্বের সংকল্প, যখন আমরা এটা বলি যে তোমার বাদল দিনের প্রথম কদম ফুল এসেছে, কিন্তু কালকে কি আসবে সে কি নিশ্চিত, কিন্তু আমার এই গান শ্রাবণে শ্রাবণে এ ফিরে আসবেই। তোমার ঝর্ণা তলার পাশে একটি আসন আমাকে দিও, আমি শুধু বসে গান গাইব। আমি জানি পাখিরে দিয়েছ গান, গায়ে সেই গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। শিল্প আমাদের অভিজ্ঞান, আমাদের আত্মসংকট, এর মধ্যে হাত ধরার আশ্রয়। চলুন 1900 আগে যাই, আরও একটা গান, যে গানে এই গানের মাধ্যমে শিল্পের মাধ্যমে নিজের একটা শিল্প ব্যক্তিত্বের হাত ধরা সংকল্প আছে। এই অস্থির সময়টাতে, যে সময়টাতে খবরের কাগজ, ব্রেকিং নিউজ প্রত্যেকটা আমাকে আপনাকে ধাক্কা দিয়ে না বলতে, মানে ভাবতে বাধ্য করছে যে এই জীবন সুন্দর নয়। সেই সময় কার হাত ধরবো আমরা? চলুন শিল্পের হাত ধরি এর পরের যে গানটিতে। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী। কবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে। দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিবে, দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিবে। নর নারী মন করিয়া হরণ চরণে দিবে আনি। বসে আছি কবে শুনিব তোমার বাণী। কেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। তোমারও বচন করিব রচন, সাধু নাহি নাহি। তুমি না কহিলে কেমনে কব, প্রবল যে বাণী তব। তুমি না কহিলে কেমনে কব, প্রবল
কিছুই না জানি, তব নামে আমি সবার ডাকিব, হৃদয়ে লইব টানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য মানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। মানব বুঝে উঠতে পারছি না যে আরাত্রিকার গান শুনবো, পলাশদার হারমোনিয়াম শুনবো, নাকি ওর খোল বাজানো শুনবো, এবং আরেকটা জিনিসও শুনবো, সেটা হলো যে গোটা গানটাতে পদ্মার বোটের ঢেউয়ের ছলাতটা আসছে। এই যে ঝোঁকটা, এটা পদ্মার ঝোঁক, কারণ এই সময় তো পদ্মাতে আছেন, এই সময় জীবন দেবতার কবিতাগুলো লিখছেন যে এগি কৌতুক নিত্য নতুন ওগো কৌতুকময়ী, আমি যাহা যাহা বলিবারে চাই বলিতে দিতেছ কই, অন্তর মাঝে বসি অহরহ মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ বসিয়া আপন সুর। একদম তাই কিন্তু গাইছিল। এবং এই গানটাতে ওই গোটা পদ্মার ঢেউ আছে, আর তোর খোলটা তুই যা বাজাচ্ছিস না সত্যি করে। হ্যাঁ, আচ্ছা আমরা পরের গানে যাব। এই গানে ওই যা একটু আগে আমরা শুনছিলাম শিল্পের অভিজ্ঞান, আমরা থাকি না থাকি পলাশদার অ্যারেঞ্জমেন্ট, সুর, কথা, গানগুলো কিন্তু পরের অন্তত বহু বছর থেকে যাবেই। তোমরা হয়তো আমাকে মনে রাখতে নাও পারো, আমার সুর থাকবে, আমার গান থাকবে, দূরের তুমি যে যাচ্ছ এখানে নেই, তুমি এটুকু ভেবে রেখো যে আমি যখন চলেছিলাম তখন আমি ছিলাম একা। কারণ বিষ্ণুপুরের শাস্ত্রীয় সঙ্গীতকাররা তারা আমাকে বিদ্রূপ করে জানিয়েছিলেন আমার কাব্য সঙ্গীত নাকি গান নয়। এই বর্ধমান শহরে নাকি কোনো এক সঙ্গীত সভায় দীনেন্দ্রনাথ ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছিল রবিবাবুর গানের বদলে অন্য কোনো গান শুনতে চেয়ে। আমি কিন্তু গান গেয়েছিলাম। এটুকু মনে রাখো না রাখো, বাংলা কাব্য সঙ্গীতকে আমি নতুন ভাষা দিয়েছিলাম। সেই গানটা শুনবো এবার, গান গাওয়ার গান। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলা মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলে, শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলে,
মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, মনে রেখো আমি যে গান গেয়েছিলাম। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমার ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন। মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, মনে রেখো আমি যে গান গেয়েছিলাম। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো। তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো আমি যে গান গেয়েছিলাম, মনে রেখো আমি যে গান গেয়েছিলাম। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির। এই বাহির হওয়ার গানটা শুনলে মনে হয় বোধহয় পুরী যাবার পর এই গানটা লিখছেন, কারণ রথের ইঙ্গিত আছে। তাহলে এই গানটা লেখা কোথায়? এটা লেখা বাংলাদেশে, গোরাই নদীর তীরে। মিলবে না, কিছুই মেলানো যায় না। জানেন কোনখানকার গান কোনখানে গিয়ে লিখছেন, কোন অনুষঙ্গ কখন তৈরি হচ্ছে, এবং এই গোটা গানটাতে কি আছে? আয়রে ছুটে টানতে হবে রশি। কিসের, কার রশি? এটা হলো সেই যাকে বলছেন চিত্রা সংকলনে এবার ফিরাও মোরে, মানে আমাকে ফিরিয়ে নিয়ে যাও জনতার সেই সাধারণ মানুষের কোলাহলের মাঝখানে। আর এই বিগত দেখুনই বেশ কয়েকটা মাস ধরে সব থেকে ছিন্ন, বিচ্ছিন্ন, নিষ্পিষ্ট, থেতলে আছে কারা? এই তো আমি, তুমি, সে, তাহারার মতো মানুষ। রবীন্দ্রনাথের জন্মদিনে তাই আমি, তুমি, সে, তাহারার গান না হলে হয়? চলুন সৃজার গলায় শুনি এবার সেই গানটি।
বিনোবারি বলছেন, আমরা তাকাই, কিন্তু যতক্ষণ না রবি ঠাকুর আমাদের ঠিক করে দেখিয়ে দেন, আমাদের চারপাশটা আমরা ঠিক করে দেখতে পাই না। আর একদম আধুনিক কালের শিক্ষা তত্ত্বে ভাইগোটস্কির মতো শিক্ষাতাত্ত্বিক তারা বলছেন যে আমরা চারপাশের সমাজকে আমাদের ভাষা দিয়ে অনুবাদ করে নিই। রবীন্দ্রনাথের বর্ষার গান, রবীন্দ্রনাথের গ্রীষ্মের গান, শরতের গান, হেমন্তের গান, বসন্তের গান আমাদের চারপাশের অভ্যস্ত প্রকৃতিকে নতুন করে চিনিয়ে দেয়। শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম থেকে যা বিশ্বভারতীতে উত্তীর্ণ হলো ধাপে ধাপে, তা আমাদের দেখিয়েছে এবং শিখিয়েছে যে অঙ্ক ভুল হলে আমরা লজ্জিত হই, বলি নিজের দোষ। ইংরেজি ঠিকমতো বলতে না পারলে আমরা নিজে শিখতে যাই, কিন্তু ছবি বুঝতে না পারলে আমরা বলি ছবি না আঁকতে পারি। কবিতা বুঝতে না পারলে বলি কি লিখেছে ভগবান জানে। এই দেখার চোখটাকে পাল্টে দিয়েছে শান্তিনিকেতন, যে জীবনে অঙ্ক শিক্ষার সঙ্গে সঙ্গে শিল্প শিক্ষার সমমূল্যে প্রয়োজন আছে। তাই চূড়ান্ত সমালোচনা হওয়া সত্ত্বেও সাংগীতিক ব্যায়াম এই নাম দিয়ে শান্তিনিকেতনে প্রথম নাচের শিক্ষা শুরু হয়। 25শে বৈশাখ আগত বৃষ্টির গান, চলুন একবার দেখি দেহভঙ্গির সঙ্গীতে নাচে। ছলো 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 তটিনী তরঙ্গে মন
বেথুন সোসাইটিতে সঙ্গীত ও ভাব এই নামে তরুণ রবি ঠাকুর একটা বক্তৃতা দিচ্ছেন এবং গান গেয়ে গেয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের রাগ রাগিনী সেটা ভাবের রাগ রাগিনী, আর কাব্যসঙ্গীতে কেমন করে ভাব এবং কথা সুরের যুগলবন্দি তৈরি হয়। আর অনেক পরে যখন লিখবেন অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, তখন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে চিঠিতে লিখছেন যে প্রথম দিকের গানে আমি ভাব বাতলেছি, দ্বিতীয় পর্যায়ের গানে আমি রূপ দিয়েছি সুরে। কেমন রূপ? না আর্ট ফর আর্ট সেকের রূপ, শিল্পের জন্য শিল্পের রূপ, অর্থাৎ শিল্পের কোনো প্রয়োজন নেই, শিল্প তার নিজের জন্যই সুন্দর। এমন অনেক গান আছে যে গানের মধ্যে আপাতভাবে বাইরের অর্থটা অন্যরকম, ভেতরে বলছেন ওইটা। ভেতরে একজন আর্টিস্ট, যিনি রিলিজিয়ান অফ ম্যান বই লেখার পরে অনুবাদ হলো মানুষের ধর্ম, তারপর 1929-এর পরে লিখছেন রিলিজিয়ান অফ অ্যান আর্টিস্ট। পরের যে গানটি তাতে এই শিল্পের সংবাদ, শুনি গানটা।
বাংলা নাটকে এক নতুন আঙ্গিক নিয়ে এসেছিলেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, রাজকৃষ্ণ রায়। গিরিশ ঘোষ সেই আদলে লিখলেন আবু হোসেন, অর্থাৎ ইংরেজি অপেরা তা বাংলা রূপ নিয়েছিল। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এই গান এবং নাচ আর নাটক মিশতে শুরু করেছিল স্বর্ণকুমারী দেবীর বসন্ত গীতিনাটিকার হাত ধরে। তারপর বিলেত ফেরত, রবিবাবুর, বাল্মীকি, প্রতিভা, মায়ার খেলা, তারপর একদম রে রে করে লোকজন নেমে গেল চিত্রাঙ্গদা কবিতা নিয়ে। এতে নাকি অশ্লীলতার চূড়ান্ত। ডিএল রায় একদম ষষ্ঠী পুজো করে ছেড়ে দিলেন প্রায়। এই চিত্রাঙ্গদা কাব্যনাট্য, এটা পরে নৃত্যনাট্য হলো। গানের ধরন পাল্টালো, সুরের চরণ পাল্টালো, আর নাচের চলন যুক্ত হয়ে বাংলার একটা নতুন শিল্প আঙ্গিক তৈরি হয়ে গেল। এখন দেখব তার একটা খুব চেনা গান, যেটা বললেই না দোলের দিনে দূরদর্শনে একটা সিনেমা মনে পড়ে যায়। তাতে একটা পার্টিকুলার নাচ, বলবো না, দেখবেন সকলের মনে পড়ে যাবে। শুধু তার আগের গানটা গুরু 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 গুরু, তারপরেই সখী দল চলে গেল, অর্জুনের সঙ্গে দেখা হলো কার, চলুন দেখি নাচটায়। কি দেখা দেখিলে তুমি, এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। মধু চোখে মধু
সকলে একটা করে হিরো লাগে। আমরা দেখতে পেঁচার মতো, আমাদের হিরো অমিতাভ বচ্চন। আমাদের জীবনটা একদম সাদা কালো পাতি, কিন্তু হিরো সে শূন্য থেকে শুরু করে 5 তারা হোটেলের বলরুম পর্যন্ত পৌঁছে যায়। আমরা লাইনে যদি কেউ গুঁতো মেরে এগিয়ে যায়, আমরা আশপাশের লোককে দেখি খুব প্রতিবাদ করলে প্রতিবাদ করি। হিরো সে যে কোনোভাবে প্রতিবাদ করে, ভিলেনকে মাটিতে পুঁতে দেয়। আমাদের চেনা হিরো একজন, সে আমাদেরই মতো, সাকসেসফুল নয়, চাকরি পায়নি, পড়াশোনায় ভালো রেজাল্ট নেই, খুব সুন্দরী বউ তাও নয়, বাড়িতে খুব পাত্তা পেত তাও নয়, বন্ধুমহল খুব ইম্পর্টেন্স দিত তাও নয়, লোকজন বাহবা দিত না, গাল দিয়েছে। যতগুলো তা যা যা থাকলে মানুষ আনসাকসেসফুল হয়, তার প্রত্যেকটা ছিল আমাদের মতো, আমাদের কিন্তু বেশি। কিন্তু লোকটা না, সে আমাদের হিরো। রাঁচিতে আছেন তখন, প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখছেন যে চারুচন্দ্র আরো 2-3 জনের সঙ্গে এসে একজন এসে বলল যে বুদ্ধ গয়ার পাশে পাহাড়ে বৌদ্ধদের কিছু মন্দির আছে, দেখাতে নিয়ে যাবেন। বেশ, তিনি সব ব্যবস্থা করবেন। বেশ, যাতায়াতের কোনো চিন্তা নেই। বেশ, নির্দিষ্ট সময়ে স্টেশনে গিয়ে দেখা গেল সকলেই আছে, যিনি বলেছিলেন নিয়ে যাবেন তিনি ছাড়া। ট্রেনে করে যেখানে পৌঁছানো গেল, দেখা গেল সব কিছুই আছে, যানবাহন আর খাবার ব্যবস্থাটা ছাড়া। সারাদিন অস্নাত অভুক্ত অবস্থাতে ওয়েটিং রুমে রইলেন, 2টো গান লিখলেন। তার একটা এখন গাইব, যে গানটা আমার আপনার গান, এই হেরে যাওয়াদের গান, কিছুতেই না হারার গান। 4-5টা উত্তাল হতে পারে, হেডলাইন আমাকে আপনাকে ধাক্কা দিতে পারে, হাল্লার রাজা আমাদের শুন্ডি দেশ আক্রমণ করতে আসতে পারে, সবই হতে পারে। তার 4-5টা আমি আপনি পাল্টাতে পারবো না। আমি আপনি আমাকে আপনাকে স্থির রাখতে পারি কি না পারি, এইটা স্থির করতে পারি। চলুন, পেটে খিদে নিয়ে, মাথায় রোদ নিয়ে, আমাদের চেনা রবি ঠাকুর সে কি লিখছে সেদিন? সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় তোমায় রেখেছি, আমার হারায় ঘুরে। সুখের মাঝে তোমায় দেখেছি, জীবন আমার বিরাদারে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানা সুরে কানে কানে তোমার পদক নিলে গানে ঘুরে। সুখের মাঝে তোমায় দেখেছি, আজ আমি ওই লীলা যদি ফুরায়, যদি ফুরায় এ ঢাকা
আলোয় নূতন অন্ধকারে লও যদি বান্ধন সিন্ধু পারে তবু তুমি শীত আমার আবার তোমায় চিনব প্রাণ খুলে। এর মাঝে তোমায় দেখেছি, তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। এর মাঝে তোমায় দেখেছি। আজ কথা শুরু করেছিলাম ইংরেজি আর বাংলার তারিখ নিয়ে। কথায় গানে রবি ঠাকুরের হাত ধরে হাঁটতে গিয়ে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। শুরু করেছিলাম একটা অন্য গান দিয়ে, আনন্দধারা বহিছে ভুবনে, যে দেখতে পায় সে দেখতে পায়। শেষ করলাম একটা অন্য গান দিয়ে, সুখের মাঝে তোমায় দেখেছি কিন্তু দুঃখ, সে তো গভীর দুঃখ, ভূমা সে আমাকে আপনাকে বড় করে। চলুন আজকের দিনে রবি ঠাকুরের গানে আমি আপনি সেই বড় আমিটার দিকে একবার হাঁটি, তার গানের হাত ধরে। নমস্কার। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতার ঝরার বেলা মনে রেখো, এই কথাটি মনে রেখো।